হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের কাছে কক্ষের ভিতরে ঢুকলেন, দেখতে পাইলেন বেমৌসুমি ফল। জিজ্ঞেস করলেন, মরিয়ম, এগুলা কোথা থেকে এসেছে? ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মরিয়ম, বেমৌসুমি ফলগুলা তোমার কাছে কোথা থেকে এসেছে? আজ বেশিরভাগ মানুষেরা গুনার ব্যাপারে বড়ই উদাসীন। মানুষ গুনাহকে মশা এবং মাছির মতোই তুচ্ছ মনে করছে, অথচ মুমিন মুসলমান গুনাহকে পাহাড় সমতুল্য মনে করা দরকার। মুমিন মুসলমান মনে করবে যে ছোট্ট একটা গুনাহ, এটা পাহাড় সমতুল্য। পাহাড় যেমন কারো উপরে পড়লে সে যেমন বাঁচবে না, গুনাহ করলে মুমিন মুসলমানের দুনিয়া আখিরাত বাঁচবে না, সে ধ্বংস হয়ে যাবে। আর কাফির যারা, মুশরিক যারা, তারা আসলে গুনাহকে মশা মাছির মতোই মনে করে। মশা এবং মাছি শরীরে বসলে তাড়া করলে যেমন উড়ে যায়, ফু দিলে যেমন মাছি উড়ে যায়, মশা উড়ে যায়, কাফির মুশরিকরা গুনাহকেই সেটাই মনে করে। আজ আমাদের অবস্থা হলো এই, আমরা মুমিন মুসলমান, কিন্তু আমরা গুনাহকেও কাফির মুশরিকের মতো, মশা মাছির মতো মনে করছি। অথচ এক একটা গুনাহ হাদিসের ভাষ্য নাকি পাহাড় সমতুল্য। পাহাড় পড়লে যেমন মানুষ বাঁচে না, গুনাহ করলেও মানুষের জীবন রক্ষা হয় না। তাই পবিত্র কোরআনে আল্লাহ সুন্দর করে বলেছেন, মজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের গুনাহ পরিহার করো। আজ আমরা অনেকেই নফসের ধোঁকায় পড়ে গুনাহ করি, অনেক নফসের কাছে আমরা পরাজিত হয়ে যাই। অনেক দৃষ্টি নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে গুনার কাজে লিপ্ত হয়। সে তার দৃষ্টিটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। অনেক মানুষ তার জবানের কারণে গুনাহ থেকে বঞ্চিত হয়। অনেক মানুষ আরো অনেক কারণে গুনার মধ্যে নিমজ্জিত হয়। যেন গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় যে পথ এবং পাতেও হলো, সেটা হলো তাকওয়া অবলম্বন করা। আমরা যদি প্রকৃতভাবে তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারব। যেন তাকওয়া এর মূল কথা হলো যে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সব অবস্থায় আল্লাহর দৃষ্টির ভিতরেই আছি। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সব কাজ পর্যবেক্ষণ করছেন। এই কথাটা ভিতরে রাখলে, এই কথাটা দিলের ভিতরে থাকলে, যে আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব শুনছেন, এই বিষয়টা আমাদের অন্তরে বদ্ধমূল রাখলে কখনো আমরা গুনার কাজে জড়িত হতে পারবো না, গুনার দুঃসাহস করতে পারবো না। আল্লামা তকি ওসমানী লিখেছেন যে ইউরোপ কান্ট্রির অনেক দোকানে, অনেক স্টোরিতে, বড় বড় দোকান, বড় বড় শপিং মহল, এই সমস্ত বড় বড় শপিং মহলে সিসি ক্যামেরা রয়েছে। তো এখানে লোক ঢোকার পরে কোনো লোক চুরি করে না, কোনো লোক গোপনে কোনো কিছু পকেটে ঢুকাবে সেটা করে না। কারণ সে জানে যে এই দোকানটা, এই প্রতিষ্ঠানটা সিসি ক্যামেরার আওতায়। একদল মানুষ আপনার দোকানে যে সিসি ক্যামেরার স্ক্রিন রয়েছে, স্ক্রিনে তাকিয়ে আছে। দোকানের ভিতরে কে কি করছে সব তারা স্ক্রিনে দেখছে। এজন্য এই সমস্ত দোকানের ভিতরে ঢোকার পর কেউ চুরির দুঃসাহস করে না। গোপনে গোপনে কিছু পকেটে ঢুকাবে সেটাও কেউ চিন্তা করে না। কারণ কি? মালিক সিসি ক্যামেরায় আমাকে দেখছে। কেউ যদি চুরি করেও নেয়, সঙ্গে সঙ্গে সে ধরা হবে। চোরকে মালিক বলবে, তুমি আমার ওই জিনিস চুরি করেছো। সে যদি অস্বীকার করে, তার কাছ থেকে জিনিস উদ্ধার করা হয়, তখন তাকে হাতে নাতে দেওয়া হয়। এই ভয়ে
মানুষ চুরি করে না, গোপনে কোনো কিছু পকেটে ঢুকায় না। কেন? মালিক সিসি ক্যামেরার ভিতরে স্ক্রিনে আমাকে দেখছে, আমাকে দেখছে। ঠিক তদ্রূপভাবে আমরা যদি আমাদের অন্তরে মালিকের ভয় ঢুকাতে পারি, যে মালিক আমাকে দেখছেন, মালিক আমাকে শুনছেন, মালিক আমাকে আমার সকল কর্ম তিনি পর্যবেক্ষণ করছেন, এই কথাটা আমাদের অন্তরে ঢুকালে কখনো আমরা গুনার কাজে দুঃসাহস করতে পারি। এজন্য কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, কাফির মুশরিকরা কি দেখছে না যে আমি আল্লাহ তাআলা দেখতেছি? তারা কি জানে না? কাফের এবং মুশরিকরা এরা কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, যে আল্লাহ তাআলা দেখছেন কে কোথায় কি করছে, সব আল্লাহ তাআলা দেখছেন। এজন্য দুনিয়ার সব চোখকে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। তাই উলামায়ে কেরাম বলছেন, তাকওয়া হাসিল করার জন্য একটা পরিবেশের দরকার। কারণ পরিবেশ যে রকম হয় সেই পরিবেশের প্রভাবও সেরকম হয়। পরিবেশ যে রকমই হয় পরিবেশের প্রভাবই সেরকমই হয়। একজন লোক ধরুন ফার্মেসিতে ঢুকেছে, ঢোকার পরে তার মাথায় বেদনা ধরা দিয়েছে। ফার্মেসির মালিককে যদি জিজ্ঞেস করে, ভাই আমার মাথায় ব্যথা, ফার্মেসির মালিক বলবে বেদনার একটা ট্যাবলেট খেয়ে নাও। সে একটা বেদনার ট্যাবলেট দিবে আপনাকে, আপনি ট্যাবলেট খাবেন। আর ধরুন আপনি আছেন একজন আলেমের পাশে, এই অবস্থায় আপনার মাথায় ব্যথা দেখা দিয়েছে, মাথায় বেদনা দেখা দিয়েছে, তো যদি আপনি জিজ্ঞেস করেন কাউকে, ভাই এই অবস্থায় আমি কি করব, মানুষ আপনাকে বলবে, ভাই আলেমের কাছ থেকে একটা ফু দেন। যেহেতু আলেমের কাছে বসা আছেন, আলেমকে দিয়ে একটা ফু দেন, ঝাড়ফুঁক করান, হয়তো আপনার বেদনা দূর হবে, মাথার ব্যথা দূর হবে। তো দেখুন, পরিবেশ দুই রকমের, ব্যবস্থা দুই রকমের। ফার্মেসির পরিবেশে ঔষধ খাইতে তাকে বাধ্য করেছে, এটা ফার্মেসির পরিবেশ। আর আলেমের কাছে বসলে এমন অবস্থায় মাথা ব্যথা দেখা দিলে আপনি আলেমের কাছ থেকে ঝাড়ফুঁক নেবেন, কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে তার কাছ থেকে ফুঁক নেবেন, ফুঁক নেওয়ার এটা পরিবেশ। ঠিক তদ্রূপভাবে অনেক মানুষ এমনও আছে, গুনার কাজের পরিবেশে যাওয়ার কারণে সে গুনাহ করতে পারে, গুনাহ করেই ফেলে। আবার ভালো মানুষের পরিবেশে আসলে দেখবেন সে ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয়। আজ আমরা বেশিরভাগ মানুষেরাই উপায় উপকরণের উপর আমাদের তীব্র একটা বিশ্বাস রয়েছে। উপায় উপকরণ, বস্তুকেন্দ্রিক বিষয়ের উপর। কারণ দুনিয়ার জীবনে আমরা চলতে ফিরতে গিয়ে বস্তুকেন্দ্রিক বিষয়গুলো দেখছি, এজন্য এই সমস্ত বিষয়ের প্রভাব আমাদের উপরে ফেলে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মাদার ছিলেন, কফিল ছিলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহর ঘরে মান্নত করা হলো যে তিনি আল্লাহর ঘরের জন্যই মান্নত, সেখানে ইবাদত বন্দেগীতে করবেন, ছোট্ট একটা ঘরের ভিতরে তিনি ইবাদত বন্দেগীতে নিমজ্জিত ছিলেন। দায়িত্ব ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালামের প্রতিদিন তার কাছে খানা পেশ করা, খাবার হাজির করা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একদিন দিনের কাজে বের হইলেন, মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য। তো মানুষের সাথে চলতেন, মিশতেন, মানুষের সাথে উঠা বসা করতেন। এক পর্যায়ে তার হঠাৎ মনে পড়ল, আমি যে মরিয়মের কাছে খানা রেখে এসেছি, খানাটাতে একেবারে তুচ্ছ খানা, অল্প খানা, হয়তো খানাটা শেষ হয়ে গেছে। তাই তিনি চিন্তা করলেন, তাড়াতাড়ি যাই মরিয়মকে আবার খাবার দিই। কারণ এইটা হলো মানুষের সাথে চলতে, উঠতেন বসতেন, খানার দরকার, পিনার দরকার। আমি খানা দিয়ে আসছি, হয়তো মরিয়মের খানাটা শেষ, মরিয়ম হয়তো পেটের ক্ষুধার কারণে কষ্ট করতেছে। আসলেন বায়তুল মুকদ্দাসে, ঢুকলেন,
মরিয়মের ঘরে। ঢোকার পরেই দেখতে পান মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিছু বেমৌসুমি ফল, আর মরিয়ম সেগুলা খাচ্ছেন আর আল্লাহর ইবাদতে নিমজ্জিত অবস্থায় আছেন। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরিয়মের কাছে কক্ষের ভিতরে ঢুকলেন, দেখতে পাইলেন বেমৌসুমি ফল। জিজ্ঞেস করলেন, মরিয়ম, এগুলা কোথা থেকে এসেছে? ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। হে মরিয়ম, বেমৌসুমি ফলগুলা তোমার কাছে কোথা থেকে এসেছে? মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মরিয়ম যেহেতু আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল, তিনি ছিলেন আল্লাহ কেন্দ্রিক, এজন্য জবাব দিলেন বলে আল্লাহর পক্ষ থেকেই আসছে, আল্লাহর পক্ষ থেকেই আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। এজন্য রিজিক এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে চান তাকে অসংখ্য গণিত রিজিক দান করেন। বলতেছিলাম যে পরিবেশের একটা প্রভাব, গুনার পরিবেশে থাকলে আজ হোক কাল হোক, আজ না হোক কাল হোক, অবশ্যই আপনি এক পর্যায়ে গুনার দিকে আপনি এগিয়ে যাবেন। আর যদি নেককারদের সোহবতে থাকেন, আল্লাহওয়ালাদের সোহবতে থাকেন, সুন্দর পরিবেশে থাকেন, তাহলে দেখবেন এক সময় নেক কাজ করেনেওয়ালারা যে পথে চলছে, আপনিও সে পথে চলবেন।